গুণ ও ভাগ আজকের তৃতীয় অধ্যায়, যেখানে তোমাদেরকে গুণ কেমন করে করতে হয় শেখাবো। প্রথমে আমরা নামটা পড়েছি, জানো তো? সেখানে 3 একে 3, 3 দুগুণে 6, এরকম করে আমরা নামটা পড়েছি। আবার 9 একে 9, 9 দুগুণে 18, এমনি আমরা শিখেছি। এখানে আমরা গুণের একটু ব্যবহার পাবো এবং ভাগের ক্ষেত্রেও এই গুণটা আমাদের অনেক কাজে আসবে। তোমরা যেহেতু ছোট ছোট অঙ্ক শিখবে, সেখানে আমরা এই অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে গুণ কিভাবে করতে হয়। দেখো, এইটা নামটা আমরা শিখেছি, তাহলে 3 আর 9 এমনি একটি একটি গুণ করো, এই একটি গুণ। আবার 13 ইন্টু 2, এটা একটা গুণ করো। আর একটা অঙ্ক দিচ্ছি এখানে, সহজ অঙ্ক, 12 ইন্টু 2, এটাও 2 দিলাম। ছোট ছোট অঙ্কই দিচ্ছি। তাহলে 9-এর ঘরটা ধরো, 9 কে 9, 9 দুগুণে 18, 9 তিনে 27, 13 কে 13, 13 দুগুণে 26, 12 কে 12, 12 দুগুণে 24, 24। হ্যাঁ, তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করব, এই গুণটা। তো আরও অনেক কিছু গুণ আছে যেগুলো বড় একটু হয়, তো এত দূর যাওয়ার দরকার নেই, এখন ছোটো ছোটো অঙ্কই শিখবে। তোমাদের জন্য রইল এই অঙ্কগুলো করবে তোমরা বাড়িতে। 3 ইন্টু 5 সমান কত? 6 ইন্টু 2 সমান কত? 7 ইন্টু 2 সমান কত? এই তিনটা তোমরা করবে বাড়িতে। এবারে ভাগের ক্ষেত্রে আমরা দেখব গুণের ব্যবহার। দেখো, 5 লিখলাম, ব্র্যাকেট দিলাম, 5কে 10 দিয়ে ধরো ভাগ করছি, তাহলে 5 দুগুণে 10, এটা কাটাকুটি করে দাও। এটা হচ্ছে এরকম করে ভাগ করতে হয়। আবার ধরো 20 আছে, 20কে আমরা ভাগ করব 2 দ্বারা, তাহলে 2 10-এ 20, এটাও কাটাকুটি করে দিলে। এবার কোনো জায়গায় আছে 30, তাহলে এটা 5 দ্বারা গুণ করো, 5 6 30। আবার একটা গুণ আছে, ধরো 7কে ধরো, এটা 35 আছে ধরো, তাহলে 7 5-এ 35। খুব সামান্য, খুব ছোট ছোট অঙ্ক বা খুব ছোট যেগুলো একদম, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। ভুল ত্রুটি হয়ে থাকবে আমার হয়তো, তাও তোমাদেরকে ছোট ছোট অঙ্কগুলো আমাদেরকে শেখাচ্ছি। দেখো, আর কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে দিচ্ছি, বাড়িতে করবে। যেমন 100 ভাজিত 5, আবার দিলাম একটা 4 দিলাম, 4 ইন্টু 20, ঠিক আছে, 4কে 20 দ্বারা ভাগ করবে। আবার একটা ধরো 5 আছে, এটা 25 করলাম, এই একটা অঙ্ক দিলাম। আর একটা দিলাম কত, 6 আছে, তাহলে এটা 24 দিলাম। তাহলে কত দ্বারা কী হবে, এই অ্যান্সারগুলো তোমরা করবে। আজকের মতো এখানেই।